পাকিস্তানের নির্বাচনের পরও এখনও সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন থেকে। বর্তমান পাকিস্তানের এমন একটি পরিস্থিতি হচ্ছে যে সরকার গঠন নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে। আর আপনারা জানেন যে ইমরান খান সকলের থেকে জয়ী থাকা অবস্থায়ও তাকে ক্ষমতায় দেবে কিনা, এখানে ইমরান খান তিনি কারচুপির মধ্যে পড়ে যাবে কিনা সেটি নিয়ে কিন্তু একটা বড় ধরনের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে বড় বড় যে রাষ্ট্রগুলো রয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নগুলো, তারা পাকিস্তানের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে বেশ কথা বলেছেন এবং এখানে বলেছেন যে ইমরান খান এগিয়ে রয়েছে। তারপরেও এখন আগামী দিনগুলোতে কি হবে সেটি কিন্তু একটা বড় ধরনের ব্যাপার রয়েছে। তো কালবেলা পত্রিকার একটি নিউজ এখানে তারা প্রকাশ করেছে, যেটি আমি আপনাদের মাঝে একটু এক্সপ্লেন করব। তো চলুন আমরা একটু দেখে আসি। এখানে বলেছে যে পাকিস্তানের নির্বাচনের পর এখনও সরকার গঠন নিয়ে কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। এমনকি কোনো রকম সহিংসতা ছাড়াও নির্বাচনের প্রক্রিয়া শেষ করতে পারেনি দেশের নির্বাচন কমিশন। ফলাফলে এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক এমন অচল অবস্থার মধ্যে ভোট গ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বেশ কয়েকটি আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 15 ফেব্রুয়ারি এইসব আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ইসিপি জানিয়েছে যে বিভিন্ন নির্বাচনী এলাকার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ ঘোষণা দেওয়া হয়েছে। এইসব কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম ছিনিয়ে নেওয়া হয়েছে এবং বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইলেকট্রিক্যাল বডির তথ্য অনুসারে সংসদীয় আসন NA 88, PS 18 এবং PK 90 এর কয়েকটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী 15 ফেব্রুয়ারি এই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। তার মানে যেসব জায়গাগুলোতে সহিংসতা ছিল বা যেখানে ভোট কেন্দ্র পুরোপুরি অনুষ্ঠিত হয়নি, সেটা আগামী 15 ফেব্রুয়ারিতে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং প্রতিবেদনে বলা হয়েছে যে রিটার্নিং কর্মকর্তার অফিসে NA 88 আসনের 26টি ভোট কেন্দ্রের নির্বাচনী সামগ্রীতে আগুন লাগিয়ে দেওয়ার পর ইসিপি এমন সিদ্ধান্তে এসেছে। অন্যদিকে PS 18 আসনে অজ্ঞাত ব্যক্তিরা 2 কেন্দ্রের সামগ্রী ছিনিয়ে নিয়েছে। এছাড়া PK 90 আসনের সন্ত্রাসীরা অন্তত 15 কেন্দ্রের সরঞ্জাম নষ্ট করেছেন। এবং প্রতিবেদনে আরও বলা হয়েছে যে নির্বাচনী পর্যবেক্ষকরা আঞ্চলিক নির্বাচন কমিশনকে NA 242 আসনে ভাঙচুরের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্বাচন কমিশন হিসাব মতে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 17,816 জন প্রতিনিধি। এদের মধ্যে 16,930 জন পুরুষ, নারী 282 জন, 4 জন ট্রান্সজেন্ডার। প্রায় 25 কোটি জনসংখ্যার দেশের পাকিস্তানের এবার 12 কোটি 80 লাখের মতো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছেন এবং সংবাদ মাধ্যমে জিও নিউজ প্রতিবেদন অনুসারে 226টি আসনের ফলাফল ঘোষণা করেছে ইসিপি। এতে সর্বোচ্চ 104টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাদের মধ্যে ইমরান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 95টি। আর নওয়াজ শরীফের PMLN পেয়েছে 74টি আসন। এ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আর তৃতীয় স্থানে রয়েছেন বিলাওয়াল ভুট্টোর দল PPP, আর তারা পেয়েছে 54টি আসন। বাকি আসনগুলো অন্যরা পেয়েছেন। এছাড়া একটি আসনের প্রার্থী গুলিবদ্ধ হয়ে নিহত হওয়ার পর ওই আসনে ভোট কেন্দ্র স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাহলে আগামী দিনে কি হতে যাচ্ছে, কে সরকার গঠন করতে যাচ্ছে পাকিস্তানে, সেটি আমরা জানতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।